আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 2026 তোমরা যারা পরীক্ষা দিয়েছো ইতিমধ্যেই তোমরা শুনেছো যে তোমাদের আগামী মাসে জুলাইয়ের 20 তারিখ তোমাদের এসএসসি রেজাল্ট দিবে। তোমরা যারা যেমন পরীক্ষা দিয়েছো, তোমরা কেউ হাসতেছো, কেউ কান্না করতেছো, ইতিমধ্যেই টেনশনে পড়ে গেছো তোমাদের কি রেজাল্ট আসে। যারা তোমাদের ভালো পরীক্ষা দিয়েছো বা যেমনই পরীক্ষা দিয়েছো, তোমাদের এক্সপেকটেশন রেজাল্ট অনুযায়ী তোমরা কি করো, আল্লাহর কাছে ফরিয়াদ করো যেন তোমরা তোমাদের যে এক্সপেকটেশন আছে, যে রেজাল্টের জন্য তোমরা পরীক্ষা দিয়েছো, যে পরিশ্রম করেছো, তোমরা যেন তোমাদের এক্সপেকটেশন অনুযায়ী তোমরা পরীক্ষার ফলাফল পাইতে পারো, সেটার জন্য দোয়া করো। আর যারা তুলনামূলক একটু খারাপ পরীক্ষা দিয়েছো, এক বিষয় দুই বিষয় তোমাদের একটু খারাপ হয়েছে, কারো এমসিকিউ খারাপ হয়েছে, কারো সিকিউ কিছু খারাপ হয়েছে, তোমরা আল্লাহর কাছে ফরিয়াদ করো, আল্লাহ যেন তোমাদেরকে সারিয়ে নেয়। ঠিক আছে, তোমরা যেন উত্তীর্ণ হইতে পারো, তোমরা যেন একটু ভালো রেজাল্ট করতে পারো। অন্তত তোমরা যারা পরীক্ষা কোনো এক বিষয়ে একটু বেশি খারাপ করেছো, তোমার সেটা যেন আল্লাহর কাছে বেশি ফরিয়াদ করো, আল্লাহ যেন দয়া করে রহম করে তোমাদেরকে এই বিষয়টাতে কি উত্তীর্ণ করে দেয়। ঠিক আছে। আর তোমরা যারা 2027 এসএসসি আছো, দেখো তোমাদের হাতে কিন্তু বেশি সময় নেই। মন্ত্রণালয় অলরেডি বলে দিয়েছে যে তোমাদের যে সময় দেওয়া হয়েছে, জানুয়ারিতে পরীক্ষা হবে, যে পরিকল্পনা করেছে তারা সেই পরিকল্পনা অনুযায়ী আগাইতেছে। তোমাদের অতএব জানুয়ারিতে পরীক্ষা হওয়ার সম্ভাবনা এখন পর্যন্ত কি 100%। তারপরে মন্ত্রণালয় পরবর্তীতে কি সিদ্ধান্ত আসে সেটা দেখা যাবে, বাট এখন পর্যন্ত শিওর যে তোমাদের জানুয়ারিতে পরীক্ষা হবে। তোমাদের হাতে বেশি সময় নেই। এখন হচ্ছে কি জুন মাস চলতেছে, তো জুন মাসে তোমাদের শেষের দিকে হচ্ছে কি হাফ ইয়ারলি পরীক্ষা। হাফ ইয়ারলি পরীক্ষা শেষ হতে তোমাদের জুলাইয়ের মধ্য পর্যন্ত চলে যাবে। এভাবে তোমাদের জুলাইয়ের শেষ থাকবে কত, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, মাত্র 5 মাস সময় থাকবে। এই 5 মাসের মধ্যে তোমাদের টেস্ট পরীক্ষা হবে, আবার প্রি টেস্ট হবে। ঠিক আছে। তারপরে হচ্ছে পরীক্ষার আগে অনেক কোচিং করানোর পরে অনেক বিদ্যালয় আবারও পরীক্ষা নিয়ে থাকে, বিভিন্ন বিদ্যালয়। ওকে, তা অন্তত তোমাদের টেস্ট পরীক্ষার পরে টেস্টে তুমি উত্তীর্ণ হলে এসএসসি পরীক্ষা দিতে পারবে। আর টেস্টে যদি উত্তীর্ণ না হও, তখন তোমার স্কুল বিদ্যালয় তোমাকে কি করবে, পরীক্ষা দেওয়ার জন্য আটকে দিবে। অতএব তোমার হাতে বেশি সময় নেই। মাত্র বলতে গেলে তুমি 1.5 থেকে 2 মাস সময় পাবে তুমি টেস্টের প্রিপারেশন নেওয়ার জন্য। অতএব এখন থেকেই তুমি প্রিপারেশন নিয়ে নাও। যদি এখন থেকে প্রিপারেশন না নাও, তাহলে তোমাদের পূর্ববর্তী যে বড় ভাইয়ারা পরীক্ষা অলরেডি দিয়ে ফেলেছে, এখন রেজাল্টের জন্য অপেক্ষায় আছে, তারা তাদের পরীক্ষা অনুযায়ী কেউ ভয়ে আছে, কেউ ভালো পরীক্ষা দিয়েছে তারা খুশিতে আছে, যারা খারাপ দিয়েছে তারা অলরেডি ভয় তাদের মনের মধ্যে ঢুকে গেছে। তোমরাও এখন থেকেই পড়ো, এখন থেকে প্রিপারেশন নাও। এখন থেকে যদি তোমাদেরকে গুছিয়ে না নাও, তাহলে পরবর্তী তোমাদের চিন্তা করতে হবে, হায় হায় যদি আগে থেকেই প্রস্তুতি নিতাম তাহলে আমাদের এমসিকিউ গুলো আরো ভালো হইতো, আমাদের সিকিউ গুলো আরো ভালো হইতো। ওদের টেনশনে পড়ে যাবা। টেনশনের কোনো কারণ নেই। এখনো যে সময় আছে, তুমি আবার নিজেকে কামব্যাক করতে পারো। এতদিন যাই গেছে, ওই আসছে গেছে পড়ছো, অবহেলা করছো, যাই করছো, এখন থেকে তুমি সিরিয়াস হয়ে যাও। তোমার পরীক্ষার জন্য তুমি নিজেকে এখন থেকে কি ঝালিয়ে নিতে পারবা। তুমি এখনো কামব্যাক করার সময় আছে। এখন থেকেও তুমি যদি কামব্যাক করো, ভালো করে দিনে যদি 8-10 ঘন্টা তুমি পরিশ্রম করতে পারো, ইনশাল্লাহ তুমি ভালো রেজাল্ট করবে। তুমি A+ তুমিই পাবে, A+ তুমিই পাবে, তুমি ভালো রেজাল্ট করবে। অতএব এখনো সময় আছে নিজেকে কামব্যাক করার। এই এখন থেকেই নিজেকে প্রস্তুত করে নাও। যদি এখনো অবহেলা তুমি করো, তাহলে ঠিক তোমারও এসএসসি পরীক্ষার কেন্দ্রে যখন তুমি যাবা, প্রশ্ন যখন হাতে পাবা, তখন হলে বসে বসে কি করবা, আফসোস করবা, ইস যদি একটু ভালো করে পড়তাম তাহলে এমসিকিউ সব কমন আসতো, সিকিউ গুলো কমন আসতো, তখন আফসোস করবে। তখন আফসোস করে কোনো লাভ হবে না। এখন থেকে তুমি নিজেকে ভালো করে প্রস্তুতি নাও, যেন তখন আফসোস করতে না হয়। প্রশ্ন পাওয়ার সাথে সাথে তুমি যেন ভালো করে পরীক্ষা কি দিয়ে আসতে পারো, সিকিউ গুলো লিখে আসতে পারো, এমসিকিউ গুলো যেন 100% কমন ফালাইতে পারো। সেই চিন্তা মাথায় রেখে এখন থেকে পরিশ্রম করতে থাকো। আর অবহেলা করিও না। অনেক অবহেলা করেছো, 2 বছরে অনেক সময় নষ্ট করছো। আমি বলি তোমরা আর সময় নষ্ট করিও না। এখন থেকে তোমাদের প্রিপারেশনটা শুরু করে দাও, যেন ভালো পরীক্ষা দিতে পারো। আল্লাহ হাফেজ।